Hello everyone, welcome back to my another vlog and welcome back to my channel as well. So আজকে হলো কি বার? বুধবার। আজকে বুধবার আছে আর এখন ঘড়িতে বাজে 11টা মতন। তো আস্তে আস্তে সকাল হয়েছে, ঠান্ডা নেই বললেই চলে প্রায়। আর আমি এখন ঘরের মধ্যেই আছি আর ভাবছি কি করা যেতে পারে। এই যে আমার বাইরে এটা, তো যাই হোক ফালতু না বুকে দুপুরে রান্না বান্না করতে হবে, একেবারে রাতের মতন করে করব। শুনলাম নাকি আগামীকাল আমাদের জল থাকবে না, অ্যাজ ইউজুয়াল প্রত্যেক মাসের কমন সমস্যা। তো সেই জন্য ভাবলাম কি আজকে রান্না বান্নাটা আমি সেরে রাখবো, একবারে অনেকটা রান্না করে রাখবো, যাতে আমার কালকে রান্নার কোনো কাজ করতে হবে না, শুধু গরম করলেই হবে। নাহলে না এই জলের সমস্যাটা অসম্ভব সমস্যা, বাসন মাজা তারপরে এটা ওটা। তো সেই জন্যই ভাবছিলাম কি কি করা যেতে পারে, ভাবছিলাম যে কি রান্না করব আজকে। তো চলো দিনটা শুরু করা যাক এখান থেকে। এই দেখো এখানে আমি চিকেন বার করে নিয়েছি, যেটা ম্যাক্সিমাম টাইম আমরা খাই। তো চিকেন আছে আজকে, এই চিকেনটা আমি খুব সস্তায় পেয়েছিলাম। তো এখানে প্রায় 2 কেজির মতন আছে, $10 পেয়েছিলাম। ফেব্রুয়ারি 1 মধ্যে আমাদের খেতে হবে। আই হোপ সো খেয়ে নেবো। আজকে 29 তারিখ, 29, 30, 31, 1, হ্যাঁ ডান হয়ে যাবে ঠিক। তো এই উইকটা তাহলে চিকেনই খাবো। তো এই চিকেনটা যেটা একদম শক্ত ইটের মতন আছে, তো এটাকে আমি জলে বসাতে হবে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, দেন গিয়ে এটা সুস্থ হবে। তো চলো জলের মধ্যে দিয়ে দিই। সো আমি আমার সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন প্রায় 3:30 মতন বাজে, অনেক বেজে গেছে। স্নান করা হয়নি আর আমি বলেছিলাম যে আমাদের জল থাকবে না 2 দিন, যার জন্য আমি 2 দিনের রান্না পুরো একদিনে করে রাখছি। তো কি কি করেছি সেটা আগে দেখাই। এই যে শুরুতে আছে গাজর দিয়ে বড়ি দিয়ে একটা পালং শাক করেছি, এটা অনেকটাই আছে। তারপরে এখানে আছে একটা অদ্ভুত পদ, সেটা হলো ব্রকলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি করেছি, এটা একটা। 3rd নাম্বার হলো এখানে মুগ মসুরের ডাল আছে, 2টো ডাল মিশিয়ে, এবং অনেকটা ডাল আছে, দেখো 2 দিনের বেশি যাবে। আর এখানে বানানো আছে চিকেনের নর্মাল পাতলা ঝোল। তো এই হলো 2 দিনের রান্না আমি করে রেখেছি, শুধু ভাত রুটি যেটুকু হয় সেটুকু করব, অনেকটা কাজ এগিয়ে রাখলাম। আর এখন আমার খুব খিদে পেয়েছে, সেই জন্য আমি একটুখানি ডিম সেদ্ধ আর আমন্ডস খাচ্ছি, এরপরে স্নান করব। ততক্ষণে হোপসো কুড্ডুও চলে আসবে অফিস থেকে। চলো। এই ক্রিসমাস ট্রিটা অনেক দিন ধরেই ছিল এখানটায়, তো ক্রিসমাসটা চলে গেছে অনেক দিন, সেই জন্য ওটাকে সরিয়ে দিলাম। আর এখানে রাখলাম এই প্ল্যান্টটা, জানি না এটার নাম কি, বাট এটাকে রাখলাম, দেখি 2-3 দিন রাখি কীরকম কি মানে লাইট ফাইট কীরকম কি হয় দেখি, যদি ভালো থাকে তাহলে এখানেই রাখবো। চলো। হ্যালো এভরিওয়ান, তো সন্ধে হয়ে গেছে, প্রায় 8টা বাজে এখন। আর এখন চলছে ডিনারের প্রিপারেশন, মানে বানানো সব কিছু ছিল, সেগুলোকে গরম করব। আর গুড্ডু অফিস থেকে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে চলে গেছে একটু দৌড়াতে, এক্সারসাইজ। আমি ঘরেই আছি, আমার অত কষ্ট করতে ভালো লাগছে না। আর পিম্পলসগুলো জানি না কি অবস্থায়, এখন অ্যাক্টিভ আছে। তো যেটা মেনলি বলছিলাম, এতদিন ধরে বলছিলাম যে এখানে ঠান্ডা পড়ছে না এটা ওটা, বাট কারেন্ট যেটা কি বলবো ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে যে নেক্সট উইক ফ্রম স্যাটারডে থেকে বলতে পারো অসম্ভব ঠান্ডা পড়তে চলেছে এখানে, অসম্ভব ঠান্ডা, মানে -20, -25-এর ওপরে, -30 পর্যন্ত দেখাচ্ছে। জানি না যখন ঠান্ডাটা আসবে তখন কতটা কি হবে। তো আমি তো ভীষণ এক্সাইটেড, বিকজ এখানে ঠান্ডা নেই, এটা ভাবলেই কেমন লাগে। তুমি আজকে ওয়েদার ছিল নর্মাল 9 ডিগ্রি, 10 ডিগ্রি, 12 ডিগ্রি পর্যন্ত আমি এর মধ্যে দেখেছি, যেটা একদমই আনন্যাচারাল একটা ব্যাপার, যে এরকম উইন্টারে অ্যালবার্টায়, ক্যালগেরিতে এতটা বেশি টেম্পারেচার। তো সেই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড যে ঠান্ডাটা পড়ুক, একদম জাঁকিয়ে যাকে বলে, একদম স্নো, একদম দারুণ ব্যাপার। তো সেই জন্য ভীষণ এক্সাইটেড, এটা একটা ভালো খবর অবশ্যই, কারণ যেইভাবে যা গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, সব কিছুতে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যেখানকার যেরকম, ইভেন যদি বাড়িতেও দেখি ওখানেও যে হারে গরম পড়ছে প্রত্যেক বছর, তো এটা হওয়াটা খুব দরকার ছিল। তো এই ব্যাপার, এবং ঠান্ডা পড়লে তুমি অবশ্যই দেখাবো এখানে কীরকম কতটা কি জানি স্নোফলও হবে। সো সেটার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড। আর কিছুই সেরকম আজকে নেই, রান্নাবান্নাগুলো গরম করছি। আর এখানে ভাত চাপিয়ে, মানে ভাতটাকে বসাবো, মানে জল দিয়েছি, ভাতটা করব, গুড্ডু চলে আসলে ব্যাস আমার খাওয়া দাওয়া 2জন মিলে করে নেবো, ব্যাস আমাদের শেষ। আর আমরা এখন অনেক তাড়াতাড়ি ডিনার করে নিই, সবারই করা উচিত, মোটামুটি 8টা থেকে 8:30-র মধ্যে আমরা ডিনার করে নিই। এতে কি হয় বলো তো, মানে খাওয়ার পরে টাইমটাও থাকে, তুমি রেস্টও নিতে পারো, মানে টিভি দেখলে বা নিজের কাজটা যা করার করলে, দেন তারপরে শো তাড়াতাড়ি, ঘুম থেকে উঠে পড়ো তাড়াতাড়ি। আমি যেহেতু প্রচণ্ড লেট রাইজার,
তবুও আমার জন্য খুব ইফেক্টিভ এটা। তো চেষ্টা করি, জানি না কতদিন করতে পারবো, যাই খাই বেশি কম, বাট এই টাইমটা মেনটেন করার চেষ্টা করি। যাই হোক, আজকে অনেক বকবক করে দিলাম। স্পেশালি আমার খুব এক্সাইটেড লাগছিলো যে ঠান্ডা পড়ছে সেই ব্যাপারটাকে নিয়ে, সেই জন্যই আজকে ভিডিওটা করা। হোপফুলি তোমরা সবাই ভালো থাকবে, আর টিল দেন বাই বাই। আর যদি ভালো লাগে আমার বাকি ভিডিওগুলো বা এই ভিডিওগুলো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টেক কেয়ার, বাই বাই, বাই বাই।